আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আপনার পরিচয়টা দিয়েন। আমি বাংলাদেশি, জিডিসি ক্যাটারিং, কুয়েত জিডিসি ক্যাটারিং। আপনি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা, সৈয়দরাম গুণবতী। কতদিন আগে কুয়েতে আসছেন? আমি কুয়েতে আইছি 2005 সালে। 2005 সালে। তো এখন এই যে 2005 সালে আসছেন, এখন 2026 সাল চলতেছে, প্রায় 21 বছর। তো 21 বছরের ভিতরে আপনার কেমন সুযোগ সুবিধা পাইলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। 21 বছরে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছিলাম। এখন বর্তমানে আমাদের কন্ট্রাক্ট শেষ, চাকরি বাকরি নাই, খুব কষ্টে আছি। কোম্পানি খাওয়া দাওয়া দেয়, খানা তো খাওয়ান যায় না, কোম্পানি খানা খাইতে চলতে না। কিন্তু দেশের মানুষ মনে করে বিদেশে যারা আছে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, মানুষের দোয়া ভালোবাসা ভালো থাকার কথা, কিন্তু বিদেশ জীবনটা খুবই কষ্টের। মানুষের আকামা নাই, আকামার সমস্যা, মানুষের কাজ নাই, কাজের সমস্যা, নানান সমস্যা জটিলতা। বা বিশা আইলে কাজ আছে, আকুত আইলে কাজকর্ম আছে, কন্ট্রাক্ট শেষ, কাজকর্ম নাই। এই হলো অবস্থা। টাকা ছাড়া কোনো কাজ নাই। আকুতে তো আলি গেলে 400-500 দিনের লাগে, আর কোম্পানি পয়সা চায়। আগুর থেকে হালি গেলে কিন্তু 800-900 টাকা লাগে। 800-900 পর্যন্ত লাগে। আর কোম্পানি তো হিসাব নিকাশ সাহেবের আগে কোম্পানি চায় 200-300 টাকা। এমনকি কোম্পানি টেয়া দেবো না, হাউলে টেয়া দেবো না, আলি টেয়া দেবো। দেশের মানুষ মনে করে আমরা সুখে আছি, কিন্তু আমরা যতই দুঃখে থাই, ফ্যামিলি, মা ভাই বোন হুজি হের কাছে কোনোদিন জানতে চায় না যে আমরা দুঃখে আছি। আলহামদুলিল্লাহ। এই যে মনে করেন এখন বর্তমান পরিস্থিতি, এই যে খাদেম ভিসা বন্ধ হয়েছে বা এখন শন ভিসা চালু আছে, তো খাদেম ভিসার বন্ধ হওয়ার কিছু আপনি বলতে পারবেন? বা আপনি তো মোটামুটি 21 বছর খাদেম ভিসা আইলে এটা হচ্ছে ঘরের খাদেম, মানি এটা খাদ্দামা। আমরা দেশে ওই কামের বেড়ি করে এরকম, কিন্তু এই দেশে এরা ওই বিভিন্ন কাজ করে, কাজকর্ম করে, ধরি কুয়েতির কাম করে না, গায়ে চালায়, গায়ে দোয়, ওই নানা কাজকর্মে এরা বেশি মানে বাইরে থাকে মানুষের ক্ষতি করে। আমরা যারা কোম্পানির কামে আছি এদেরও ক্ষতি। এরা বাইরে থাকলে মনে কর 10 জন থাকলে আমরা 10 জনের কাম কম। তো এই কারণে এদের দাঁড় ফাঁকর বেশি হইতেছে, কারণ এরা ওই বাইরে এরা অ্যালাউড নাই। কুয়েতের সরকার গভর্নমেন্ট বলতেছে এরা বাইরে থাকা অ্যালাউড নেই কোম্পানি ছাড়া। কাজ হয়েছে ঘরের, এদের কাজ হয়েছে ঘরের। ড্রাইভার কন, খানা বানানি কন, এদের কাজ হয়েছে ঘরের। এরা বাইরে কাম করে, বাইরে কাম করে ধরা খায়, বদনামিয়ে বাংলাদেশের। কেউ খারাপ চলে, কেউ সাদাবাজি করে, কেউ হিরোইন, কেউ মদ গাঞ্জা, এই সমস্ত কামে মানুষ ভালোবাসে না। এই বাংলাদেশের খারাপ মনে করে, এটার কারণে একজনে খারাপ করে পুরা বাংলাদেশের বদনামি। হ্যাঁ, এটা সুন্দর কথা কইছেন। একজনে বদনাম করলে পুরা বাংলাদেশের সকলের এই বদনাম। আলহামদুলিল্লাহ, আমরা 21 বছর খুবই শান্তিতে আছিলাম। আর কোম্পানি জিডিসি ক্যাটারিং ভালো কোম্পানি। এখন বর্তমানে কন্ট্রাক্ট নাই, কোম্পানির একটু অসমজার। এটাই এখন আমরা আইছি ঈদের আগে 25 তারিখে আইছি, এখন ছুটি থেকে দেশে এত আইছি, কাজকর্ম নাই, খুবই কষ্টে আছি। এখন যদি মনে করেন আপনার ভিডিও দেখে যদি কেউ মনে করেন বা কোনো কোম্পানির মানে যেতে বলে, তা আপনি কি বলবেন? ইনশাআল্লাহ আমি যা বেলা প্রস্তুত। আমি আরবি খানা পুরা জানি, খরু ভাত হইতে শুরু করি, মাছ হইতে শুরু করি, খেপসা, মাকলুবা হইতে শুরু করি, সব কাম আরবিতে আমি পুরা পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, বাংলা বলে বাবুসি, আরবিতে তাব্বাক বলে, আর ইংরেজিতে শেফ বলে। তো ইনশাআল্লাহ আর যে কোনো কাম ইনশাআল্লাহ আমরা পারফেক্ট, যেখানে কয় এখানে করতে পারবো ইনশাআল্লাহ। যদি কোনো ভাই এ ধরনের এখন ওই বাইর লোক যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার উপকার হবে। আমার একটা চাকরি হলে আমার ছেলেবেলে খাইতে পারবে, আমার মা খাইতে পারবে, বৌজিরা আছে ভালো চলতে পারবে, এই আশায় আজকে 1 মাস বসে রেছি। গতম বাইরে হলে 2 টাকা খরচ, 2 টাকা ইনকাম তো নাই, খাইতে কতম খাইতে হবে, তাইলে চুরি করতে হবে না ডাকাতি করতে হবে। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। আর আপনারা যাদের কাছে মনে করেন শেফ লাগবে বা বাবুসি লাগবে, তাব্বাক লাগবে, তো অবশ্যই আপনারা ভিডিওর ভিতরে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। উনিও ভিডিও কমেন্ট বক্স দেখবে, আমিও দেখবো, এবং কি আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো, ওনার সাথে যোগাযোগ করবেন। আপনি এখন বর্তমানে থাকেন কোথায়? আমি মাহবুল্লাহ 2 নম্বর গাথা। 2 নম্বর গাথায় থাকেন। তো উনি মাহবুল্লাহ 2 নম্বর গাথা আছে। যারা মনে করেন যাদের শেফ লাগবে, বাবুসি লাগবে, অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো উনি হাউল হবে, ঠিক আছে? ওকে। আর আখুদ বিশা হাউলমু ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ সবারে ভালো রাখক। আমার এই ভিডিওটা সাড়া দিবেন ইনশাআল্লাহ, সবাই বেশি বেশি শেয়ার দিবেন, লাইক করবেন। ওকে, আসসালামু আলাইকুম।
তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন উনি অনেক একটু বিপদে আছে, কারণ যেহেতু কোম্পানি কন্ট্যাক্ট নাই, এখন কন্ট্যাক্ট নাই, কোম্পানি বলতেছে হাওলে যাওয়ার জন্য। তো ওতে আপনারা একটু হেল্প করবেন, কারণ আমরা একজন বাঙালি আরেকজন বাঙালিকে হেল্প করার জন্য, কারণ কেউ কারো সহযোগিতা ছাড়া, হেল্প ছাড়া কোনো কিছুই করতে পারে না। সব কিছু সম্পূর্ণ আল্লাহ, রিজিকের মালিক হয়েছে আল্লাহ, তারপরে মানুষের উছিলা লাগে, সহযোগিতা লাগে। ঠিক আছে, তো অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর আমি আরেকটা কথা বলি, মনে করেন প্রত্যেক প্রবাসী নিজে কিছু টাকা সেভিং করার জন্য, নিজে কিছু জমানোর জন্য, আপনি এটা কি বলেন? না ভাই, সেভিং কীভাবে করবো? বাড়িতে হুম করে মাসের বিছখানে সমস্যা আছে, আজকে অমুকের বিয়া, আজকে বোনের বিয়া, পরশু দিন বাইর বিয়া, ওই 2 দিন হলে বাতিজা বিদেশ যার। তো আমরা সেভ করুম কোথাও? আমরা 100 টাকা 80 টাকা বেতন হয়, ফ্যামিলি খরচ আছে 50,000 টাকা, আর টেয়া তো গোলাইতে খবর হয়েছে। তো মাসের শেষে আমরা তাই যে চাকরি করি বেতন হয় 100 হয়েছে থাকে না, আর ফ্যামিলিরা হারাই দেন লাগে। তো এটা যারা করে এরা কষ্ট করে, আর যারা সততে চলে এরা কষ্ট করে। কুয়াতে দেখতেছি যারা অবৈধ টেয়ারতি করে এরা খরচও করে, এদের কষ্টও বেশি। আমরা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, খাইতে পারি, কোম্পানি খানাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ওই সেফ থাকার কোনো রাস্তা নাই, এই হলো অবস্থা ভাই। ওকে, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আমরা আছি মাহবুল্লাতে সি সাইডে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।